জলটা খেয়ে নাও। হ্যাঁ, জল তো খেতেই হবে। ও ও ও ও জল খেলাম না, যেন মনে হচ্ছে অমৃত খেলাম। কি মিষ্টি জলটা। এটা একটু বাড়িয়ে বললে ভাই তুমি। কলের জল আবার কখনো মিষ্টি হয় নাকি? হয় হয় বোন, যাদের মন ভালো তাদের সবই মিষ্টি হয়। বাড়িয়ে বলছো না তো তুমি আবার। সত্যি বলছি, বিশ্বাস করো। আসলে সত্যি কথা বলতে কি জানো তো বোন? কি বলো? আসলে কথা হচ্ছে বোন, সৃষ্টিকর্তার কি লিলি খেলা বুঝা বড় মুশকিল। এই পৃথিবীতে কত রকমের মেয়ে আছে। এক একটা মেয়ের দুটো হাত, দুটো চোখ, দুটো কান, একটা নাক, একটা পুটকি, সবই ঠিকই আছে মেয়েদের, কিন্তু একটা জিনিসের কোনো ঠিক নাই। সেটা কি ভাই? সেটা হচ্ছে মেয়েদের মন। এক একটা মেয়ের মন এক এক রকম, যেন মনে হয় হরেক রকম। এই যেমন যতই তোমাকে দেখছি ততই নতুন লাগছে। মনে হচ্ছে তোমার মতো ভালো মনের মেয়ে, তোমার মতো সুন্দরী রূপসী আর কেউ আছে বলে আমার মনে হয় না। আমিও তো বিয়ে করেছি, আমারও তো ঘরে বউ আছে, কিন্তু বাবারে বাবারে ট্যাঙা মদ মুখে দিলি যেন মনে হয় বমি চলে আসে। কোনো সুখ নাই জীবনে, কোনো শান্তি নাই, যেন মনে হয় বুকের ভিতরে মরুভূমি চলছে, চারিদিকে হাহাকার। কিন্তু কষ্টের পাহাড় জমে আছে বুকের ভিতরে। তাই নাকি ভাই? তোমার এতই কষ্ট? শুধুই কি কষ্ট বোন, তার সাথে বুকের ভিতরটা চিরিং বিড়িং করে চিড়বিড় করে জ্বলে। তাই তোমাকে দেখার পর থেকে ভগবানকে মনে প্রাণে ডাকি যে ভগবান, আমার এই বোনের মতো বউ কেন আমার জীবনে তুমি পাঠালে না। তোমার মনটা যেন মনে হয় আসমানের কিনারায় থাকা এক ঝলমলে তারা। সত্যি বোন, তুমি তুলনাহীন। তোমার মতো মেয়ে আর কেউ নেই। আমার মৃত্যুর পর যদি দুবার আমার জন্ম মিলে, তাহলে আমি তোমাকে খুঁজে বেড়াবো খেপা কুকুরের মতো বউ করার লেগে। ভাই ও কথা বলতে নেই, আমি কি তোমার বোনের মতো হই ভাই? ঠিকই বলেছো তুমি, তুমি আমার বোনের মতো হও, কিন্তু একটা জিনিস তো তুমি ভালোভাবে জানো, তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই। হ্যাঁ, তা অবশ্য নাই। তাহলে তুমি তো সবই বুঝতে পেরেছো, নতুন করে আর বলার কিছু নেই। তুমি বাড়ি যাবে না? বাড়ি চলে যাও, অনেকটা তো বেলা হয়ে গেল। স্বার্থপরের মতো কথা বলছো। ভাই বলে ডেকে সম্মান করলে গো, তোমাকে আমি কত ভালোবাসি, নিজের বোনের চাইতেও বেশি ভালোবাসি তোমাকে। তুমি এই কথা বলছো? আজকে আমার বাড়ি ঘর থাকতেও নাই, নাহলে তোমার বাড়ি দুই রেসিকে আমি জল খেতাম বলো। যে ডাল হচ্ছে সে ডাল ভেঙেছি, সবাই অপমান করে তাড়িয়ে দিতে চাইছে। ভগবান, আমার মৃত্যু দাও, আমার আর বাঁচতে ভালো লাগছে না। ঘরে একটা বউ আছে, সে উঠতে বসতে পতিলাই করে মেরে মাথা ফুলিয়ে দেয়। আমার নতুন করে একটা বোনের সন্ধান পেলাম, মনে করলাম এখানে এসে একটু আশ্রয় পাবো, কিন্তু পর করে তাড়িয়ে দিতে চাইছি। না, আর বাঁচবো না আমি। এবার যে ট্রেনে গলা দেবো, আমি আর বাঁচবোই না। ভালো থেকো বোন, ভালো থেকো। আমি চলে গেছি, যদি আমার মৃত্যুর খবর পাও তাহলে একবার মরা মুখটা দেখে এসো। ভাই শোনো না বোন, আমার আর পেছু দেখুন, আমাকে মরতে দাও বোন। সবাই যখন আমাকে পর করে দিতে চাই, তখন আমি আর কাকে আপন মনে করে বেঁচে থাকবো? আমাকে মরতেই দাও বোন। শোনো ভাই, শোনো, আজ মরলে কাল দুদিন, কেন তুমি মরবে? মরতে হয় না তোমাকে। তাহলে তুমি আমাকে কথা দাও, তোমার বাড়িতে 2-4 দিনকার মতো তুমি আমাকে একটু আশ্রয় দেবে, যে আমি আবার আমার নিজের ঠিকানায় চলে যাব। কিন্তু আমি একটা বিয়েওয়ালা মেয়ে, আমার স্বামী বাইরে থাকে, লোকে যদি জানতে পারে এটা খারাপ দেখাবে না বলো ভাই? এই সমাজের নিষ্ঠুর মানুষের জন্য আজকে আমার বেহাল, আমার হালে পানি নাই কই। সমাজের মানুষের কথা বলো না, তুমি তোমার ঘরে আশ্রয় দেবে কিনা সেটা বলো। গিয়ে কদিন থাকবে মনে করছো তুমি? যত তাড়াতাড়ি সম্ভব থেকে পালাবো। আর একটা কথা, কখনো আমার দিকে খারাপ নজরে তাকিয়ে দেখবে না, কথা দাও। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বোন ও কথা বলো না বোন, শুকনো বাজ করাম করে মাথায় পড়ে যাবে আমার। তুমি আমাকে নিজের ভাই মনে করে ঘরে আশ্রয় দিচ্ছ, আর তোমার দিকে যদি খারাপ নজরে তাকায় আমাকে অন্ধ করে দেবে ভগবান দু চোখে। ভুলেও আমি ভুল করে এই কাজ করবো না, তোমার দিকে কুদৃষ্টিতে আমি দেখবো না। আমি যখনই দেখবো পরিষ্কার পরিচ্ছন্ন দৃষ্টিতে দেখবো বোনের চোখে। ঠিক আছে, এসো ঘরে এসো। আল্লাহ তোমার আয়ু 60 বছর বাড়িয়ে দেখ, দোয়া করবো, খাবো তোমার কাছে। এসো ঘরে এসো। বেশ বোন, ঠিক আছে। এই ঘরে তুমি থাকবে, ঠিক আছে? এটা আমার শোবার ঘর। তুমি আমাকে বোন বলেছো বলে তোমাকে আমার এই ঘরে জায়গা দিলাম। আর একটা কথা, বাড়ির বাইরে হুটহাট করে বেরোবে না আমাকে না বলে, ঠিক আছে? কারণ তোমাকে এখানে লোকে দেখতে পেলে নানান জন নানান রকম কথা বলবে। বেশ ঠিক আছে, তাই হবে। তো মুখ ফুক শুকিয়ে লেগে গেছে, ভাত খাওনি নাকি? না, ভাত খেতে যাবো সেই সময়টাই তো অশান্তি লেগে গেল। বেশ ঠিক আছে, তুমি ঘরে শোও, আমি রান্না চাপাই গিয়ে। বেশ ঠিক আছে।